রাজ্যে প্রশাসনিক বৈঠকেও পরিবর্তনের ছবি। হ্যাঁ, কল্যাণীতে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিলেন বিরোধী দলের সাংসদ বিধায়করা। রাজ্য সরকারের সমন্বয় বৈঠকে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। তৃণমূল আমলে বারবারই অভিযোগ উঠত, প্রশাসনিক বৈঠক হোক বা সরকারি কোনো অনুষ্ঠান, বিরোধীদের ডাকা হতো না। রাজ্যে পালা বদলের পর সেই ছবি বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরত না বিডিওরা, ডিএম তো দূরের কথা। যেমন কথা তেমন কাজ। 21শে মে দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বিরোধী সাংসদ বিধায়কদের। মঙ্গলবার কল্যাণীর সমন্বয় বৈঠকেও একই ছবি, রাজ্য সরকারের বৈঠকে বিরোধীরাও। উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলি 3 জেলার সমন্বয় বৈঠক ছিল এদিন। মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিলেন তৃণমূলের বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং 6 বিধায়ক। স্বরূপনগরের বীণা মণ্ডল, দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ, হারোয়ার আব্দুল মতিন, বাদুরিয়ার বুরহানুল মুকাদ্দেম, মিনাখার উষারানী মণ্ডল এবং বসিরহাট দক্ষিণের সুরজিৎ মিত্র। এটা প্রশাসনিক মিটিং, ওই জন্য এসছি, যেহেতু এলাকার কাজটা তো করতে হবে, তার জন্য এসছি। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি। এলাকা ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা, মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গত কয়েকদিন ধরে তাঁকে নিয়ে ঘাসফুল শিবিরে গৃহদাহ তুঙ্গে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি কাকলিকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেয় তৃণমূল। পদ হারিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল সাংসদ। তারপর সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ছেড়ে দেন বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদও। কিছু থেকে দিদি দলের সঙ্গে অনেক আগে আপনার দূরত্ব তৈরি হয়েছিল, সেটা একটা হয়েছে, কেননা ওরা এখন ভুলভাল নির্দেশ দিত, অথরিটেরিয়ান একটা অ্যাটিটিউড নিত, যেন ওইখান থেকে কথা বলছি আর আমাদের সবাইকে শুনতে হবে। তা তো নয়, জীবনের সবকিছু শেষ করে দিয়েছি শুধু গণতন্ত্রের প্রতিষ্ঠা করতেই রাজ্যে। সেখানে আমার সম্বন্ধে যদি কেউ কিছু বলে বা আমাকে যদি শেখাতে আসে, সেটা ভ্রান্তি নয় তার। এমনই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসতের সাংসদ কি বলছেন। তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। এটা খুব একটা সদর্থক ভূমিকা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর, যে তিনি প্রশাসনিক মিটিং এ বিরোধী বিধায়কদের ডেকেছেন এবং 15 বছরের একটা ধারাবাহিকতা সেটা পাল্টেছেন। একটা কথা আছে না, কবির সুমনের একটা গান আছে, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, তোমার ভুলের ফর্দ নিক। 15 বছর ধরে এই ভুলের ফর্দটা বোধহয় নেওয়া হয়নি, ঠিক হয়নি। এই যে বিরোধীদের ডাকা হচ্ছে, এটা সংসদীয় গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। কল্যাণী থেকে ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। উন্নয়নহীন, রাজনীতি আউট। উন্নয়নে রাজনীতির জায়গা নেই, দাবি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। শুভেন্দুর প্রশাসনিক সভায় তৃণমূল সাংসদের সঙ্গে সভায় 6 তৃণমূল বিধায়কও। রাত্রিরে আমায় ফোন করেছেন, উনি বলেছেন যে 3টে জেলা নিয়ে প্রশাসনিক সভা হবে
এবং সেখানে সাংসদদের বিধায়কদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। ডিএম এর কথাতেই আমি গিয়েছি। এবং প্রশাসনিক সভাটা কোনো দলীয় সভা নয়, প্রশাসনিক সভাতে মানুষের উন্নয়নের কাজ হয়। সেই উন্নয়নে সামিল হতেই আমাদেরকে কিন্তু প্রশাসনিক সভাতে গিয়ে আমাদের মানুষের চাহিদা ক্ষোভ বিক্ষোভ জানাতে হবে, সেই জন্য গেছি। আমি জানি না কে কি বলছে, আমি তো আমার কথাটা বলছি, আমার টেলিফোনে ফোন এসছে। মানুষের কাছে প্রশাসন, জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রীর প্রশংসায় তৃণমূল সাংসদ। কি ছবি হচ্ছে বলতো? এইভাবে ঘুরে ঘুরে প্রশাসন মানুষের কাছে পৌঁছেছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে। আজকেও সেই রকম ভাবেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হলো। তবে কতগুলো কড়া পদক্ষেপের কথা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন। তৃণমূলের গৃহদাহ, বিস্ফোরক তারক সিং। তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকে ফের গড়হাজির কলকাতায় মেয়র পরিষদ। গালীঘাটের বৈঠক বয়কট করে নেতৃত্বকে নিশানা। ফল ঘোষণার পর দল পাশে দাঁড়ায়নি, নেতারা ফোন করে একবার খোঁজও নেননি, অভিযোগ তারকের। আমি মনে করি যে আমরা যখন অত্যাচারিত হচ্ছি তখন দলের একটা লোকও ফোন করে একটা কথা জিজ্ঞাসাও করে। তো যারা আমাদের প্রোটেকশন দিতে পারে না, যারা আমাদের পাশে থাকে না, আমাদের প্রোটেকশন যদি আমাদের নিজেদের খুঁজে নিতে হয় তাহলে সেই দলের কাছে যাওয়ার কোনো অর্থই হতে পারে না। তৃণমূলে গৃহদাহ, নিশানায় নেতৃত্ব। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব প্রবীণ থেকে নবীন। তারকের সুরে ফের বেসুরো সন্দীপন সাহা। কালীঘাটের বৈঠক দিশাহীন বলে তোপ এন্টালির তৃণমূল বিধায়কের। আমরা কোনো প্রোটেকশন পাচ্ছি না। আমাদের যারা নিচতলার কর্মী তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তাদেরকে আমরা কোনো ডাইরেকশন দিতে পারছি না, কারণ আমরা তো উপর থেকে কোনো ডাইরেকশনই পাচ্ছি না। কি করতে হবে কি করতে হবে সেটা বুঝতেই পারছি না। এখনও যদি দল পুরোটাই সোশ্যাল মিডিয়াতে চলে তাহলে আমরা কোথায় যাব, কি করব? এই ডাইরেকশন যতদিন পাবো না ততদিন আমাদের কোথাও গিয়ে লাভ কি? নিজেরটা যখন নিজেকেই করে নিতে হবে তাহলে নিজেরটা নিজেকেই করার ব্যবস্থা করতে হবে। সুপ্রকাশের আগ্নেয়গিরি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেতা। কাথির সদ্য প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ। তৃণমূলের পতনের কারণ আইপ্যাক, বিস্ফোরক অভিযোগ সুপ্রকাশ গিরির। নেতৃত্বকে নিশানা কাথির প্রাক্তন চেয়ারম্যানের। বিজেপি ক্ষমতায় এসছে, আমাদের দল ক্ষমতায় আসেনি, তাই হয়তো আমি মনে করি যে আমি 15 দিন থেকে গেছি। আমাদের দল ক্ষমতায় এলে হয়তো আমি 15 দিনও থাকতে পারতাম কিনা আমার আশঙ্কা রয়েছে। যে একটা দলের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেছিল যে একটা কর্মীর রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে আইপ্যাক, না একটা কর্মীর সার্টিফিকেট কে দিচ্ছে আইপ্যাক। এটা আমাদের দলের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে আমাদের দলের। তাই আমাদের আইপ্যাক নিয়ে অভাব অভিযোগ ছিল, কিন্তু কোথাও না কোথাও দল বেশি করে একটা কর্মীর থেকে আইপ্যাকের কর্মীর ওপর দলের নির্ভরতা বেশি হয়ে গেছিল। আজকে যদি আইপ্যাক এখান থেকে সার্ভে করে দলকে জানাতে পারে যে আমরা এত আসন জিতব, তো সেই আইপ্যাককে সামনে রেখেই পর্যালোচনা হোক। কেন আইপ্যাক সেই রিপোর্ট দিয়েছিল দলকে? তাহলে আইপ্যাক ভুল পথে দলকে পরিচালনা করেছিল, তো সেই আইপ্যাক কেন পালিয়ে গেল? নাম না করে অভিষেককে নিশানা সুপ্রকাশের। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিশা দেখান তৃণমূল কংগ্রেসকে, কারণ আর কারোর ওপর মমতা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভরসা নেই। কারণ আমরা মনে করছি যে আবার যদি দল, অনেকে বলছেন দল ঘুরে আসবে, দল ঘুরে এলে কি আবার আইপ্যাক ফিরে আসবে? এটা আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা থাকলে আমরা আবার লড়াই করতে প্রস্তুত, কিন্তু আমরা আর কারোর মুখ দেখে আমরা কিন্তু তৃণমূলে লড়াই করতে প্রস্তুত নই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় সুপ্রকাশ গিরি। কাঁথির ভূমিপুত্র মুখ্যমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, আমি প্রথম এই জেলা থেকে ওনাকে শুভেচ্ছা জানিয়েছিলাম। আজকে শুভেন্দু অধিকারী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, দল ছেড়েছিলেন, এটা তো সাহসী সিদ্ধান্ত। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান, জেলার গর্ব হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত নিশ্চিতভাবে আনন্দের বিষয়।
বিজেপি বিধায়কদের বৈঠকে তৃণমূলের 2 এমএলএ বিধানসভায় দলের বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী বৈঠক করেন, আর অধ্যক্ষের ঘরে মুখ্যমন্ত্রী ও বিজেপি বিধায়কদের বৈঠক হচ্ছিল। বৈঠকের সময় দরজার বাইরে 2 তৃণমূল বিধায়ক, দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে ঋতব্রত, সন্দীপন। কিছুক্ষণ পর ডেকে নেওয়া হয় তৃণমূলের 2 এমএলএকে। উনি আগেও যে কথা বলেছিলেন আজকেও বললেন যে প্রশাসনিক মিটিংগুলোতে বিরোধীরা থাকলে তাহলে সবাই মিলে রাজ্য এগিয়ে যেতে পারে। তো বাংলার সরকার মনে করছে যে বিরোধীদের সঙ্গে নিয়ে তারা কাজ করতে চান। তো বিরোধী বিধায়ক হিসেবে এবং আমি সন্দীপন আমাদের বিধানসভার যারা ইলেক্টোরেট তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও একমত যে প্রশাসনিক মিটিংয়ে অবশ্যই যাওয়া উচিত। 15 বছরে হয়নি বলেই সেই ভুলটা সংশোধন করতে সমস্যা কোথায়? গত 15 বছর ধরে এটা দেখেই অভ্যস্ত হয়েছ যে কোনো প্রশাসনিক মিটিং হলে কোথাও সেখানে শাসক বিরোধী কাউন্সিলর, এমএলএ, এমপি এদের কোনো স্থান থাকে না। আজকে তোমরা নতুন করে দেখছো যে না, বিরোধী এমপি এমএলএদের ডাকা এবং তারা থাকছে। আমরা তো তৃণমূল নই, সংকীর্ণ মনা নই, অগণতান্ত্রিক নই। ব্যাপারটা স্পিকারের ঘরে তো এমএলএরাই যাবে। গণতন্ত্রের যে এসেন্স সেটা তো পশ্চিমবাংলায় ছিল না, নষ্ট হয়ে গেছে। আরে এবার কি জলে পুষ্পা? কেন এই কথা বলছি তার কারণ ফলতার জাহাঙ্গীরের রক্ষা কবচ তো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 7 মামলার সবকটিতেই রক্ষা কবচ প্রত্যাহার করেছে হাইকোর্ট। আরো একবার জানাবো, এবার কি তাহলে জালে পুষ্পা? ফলতার জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 7টা মামলা, 1-2 নয়, 7টা মামলার সবকটাতেই রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। এবং খুব স্বাভাবিকভাবেই হাইকোর্টের কি পর্যবেক্ষণ বিচারপতি পার্থ সারথী সেনের আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানাই, ফলতার জাহাঙ্গীর যে নিজেকে পুষ্পা বলতেন, এবার কি তাহলে জালে পুষ্পা? তার কারণ ভোটের আগের দিনই আমরা দেখেছিলাম যে কিভাবে পালিয়ে গিয়েছিল জাহাঙ্গীর। এবার তার যে রক্ষা কবচগুলো সেগুলো প্রত্যাহার। 7টি মামলার সবকটিতেই রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। তৃণমূল নেতার গ্রেপ্তারি কি তাহলে একেবারে সময়ের অপেক্ষা? আত্মসমর্পণ করুন, তদন্তে সহযোগিতা করুন, পর্যবেক্ষণ বিচারপতি পার্থ সারথী সেনের। এবার নজর রাখবো, এসআইআর এ নাম বাদ যাওয়াকে ঘিরে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছিল মালদার মোথাবাড়িতে। আক্রান্ত হয়েছিলেন বিচারকরা, ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়েছিল তাদের। ছাড় পাননি মহিলা বিচারকরাও। এই ঘটনায় এবার 2 মূল চক্রী সহ 15 জনকে গ্রেপ্তার করলো এনআইএ। তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 65। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এসআইআর এ বাদ যাওয়া নাম ভোটার তালিকায় তুলতে হবে, এই দাবিতে গত 1 এপ্রিল নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয় মালদায়। মোথাবাড়িতে আক্রান্ত হন বিচারকরা, ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয় তাদের। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. রাতের অন্ধকারে বিচারকের অসহায় আরতি। প্রশ্ন উঠে যায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই ঘটনা এবার তদন্তের জাল গোটাচ্ছে এনআইএ। মূল চক্রী জসিম শেখ এবং আসমাউল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। কালিয়াচকে মহিলা বিচারককে 8 ঘন্টা আটকে রেখেছিল তারা। 2 মূল চক্রী সহ 15 জনকে গ্রেপ্তার করেছে এনআইএ।
এই মুহূর্তে রয়েছি মালদহের মোথাবাড়ি ব্লক অফিসে। গত 1 এপ্রিল এই ব্লক অফিসে এসআইআর বিরোধী আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়, যেখানে ব্লকের ভেতরে আটক করে রাখা অভিযোগ বিচারকদের, এবং বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা চালানো হয়। রাজ্যে তখন ভোটের উত্তাপ, চলছে এসআইআর প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর বিচারাধীন নাম বিচার করছিলেন বিচারকরা। সেই কাজেই তারা গিয়েছিলেন মোথাবাড়িতে। সকাল থেকে জমায়েত শুরু হয় কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসের সামনে। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে বিকেল থেকে। ব্লক অফিসের সামনে শুরু হয় অবরোধ, বিক্ষোভ থেকে ধুন্ধুমার। বিডিও অফিসের মধ্যেই আটকে পড়েন 7 বিচারক। প্রায় 8 ঘন্টা পর রাতের অন্ধকারে তাদের উদ্ধার করা হয়। বিডিও অফিস থেকে তাদের গাড়ি কিছুটা এগোতেই হামলা, আক্রান্ত হন বিচারকরা। ভাইরাল ভিডিও শোনা যায় বিচারকদের আর্তনাদ। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to. প্রায় 15 ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে কলকাতা শিলিগুড়ি 12 নম্বর জাতীয় সড়ক। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মোথাবাড়ির এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেয়। শীর্ষ আদালতে তীব্র ভৎসনার মুখে পড়ে তৎকালীন রাজ্য প্রশাসন। মালদার ঘটনার পরদিন অর্থাৎ 2রা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, মোথাবাড়ির ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়। আইন নিজেদের হাতে তুলে নিতে দেব না, এতে পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতি রয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশাসনিক গাফিলতির কথা জানিয়েছেন। সুপ্রিম কোর্ট সেদিন মন্তব্য করে রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। মুখ্য সচিব ডিজিরা তাদের দায়িত্ব পালনে কার্যত ব্যর্থ। এরপরই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ কে দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করছে এনআইএ। এই মামলায় এখনো পর্যন্ত 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তালিকায় রয়েছেন মিম নেতা মোফাক্কেরুল ইসলাম, মোথাবাড়ি পঞ্চায়েতের আইএসএফ সদস্য গোলাম রাব্বানি, মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি, কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোহাম্মদ সারিউল শেখ। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশকারীদের ভরসা আউট, ভয় ইন। গত 15 বছরে ভরসা ছিল, বর্ডার পার করা যায়, সব কার্ড পাওয়া যায়, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়। কিন্তু পালা বদলের পর অনুপ্রবেশকারীদের এখন ভয়হীন হওয়া এবার উল্টো বয়। ভোট দিলেই আর পাসপোর্ট নয়, বর্ডারে এখন DDDর খাঁচা। চাচা, আপন প্রাণ বাঁচা। আমার সহকর্মী অতনু কথা বলেছিলেন প্রতিনিধি অনুপমের সঙ্গে, দেখুন বিস্তারিত। যারা সমাজ বিরোধী, যারা অপরাধী, তাদের জন্য ভয় ইন ভরসা আউট। আরো কারো জন্য ভয় ইন ভরসা আউট। কাদের কথা বলছি জানেন? 15 বছর ধরে যাদের ভরসা ছিল বর্ডার পার করা যায়, সব কার্ড পাওয়া যায়, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়, তাদের সেই ভরসা এবার আউট, তাদের ভয় ইন। পালা বদলের পর অনুপ্রবেশকারীদের এখন ভয় ইন। কেন? কারণ হাওয়া এবার উল্টো বয়। ভোট দিলেই আর পাসপোর্ট নয়, বর্ডারে এখন DDDর খাঁচা। চাচা, আপন প্রাণ বাঁচা। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর, দেখুন বর্ডারে একরকম মেলা বসে গেছে, দেখতে পাচ্ছেন? হিড়িক পড়ে গেছে, ফিরতে হবে। এখন তো আর ভরসা ইন না, এখন ভয় ইন, ভরসা আউট। কারণ এই সরকার যা যা পদক্ষেপ করছে, বেআইনি ভাবে এদেশে এসে এদেশের সব কার্ড নিয়ে থাকা তো সম্ভব না, ফিরে যেতে হবে। অনুপম আছে এখান থেকে সরাসরি, আমার সহকর্মী অনুপম। দেখো অতনু, তোমাকে বলে রাখি, ঠিক এসআইআর যখন শুরু হলো, ঠিক এই একই রকম ছবি কিন্তু আমরা সেই সময় 15 দিন ধরে আমরা দেখিয়েছিলাম। সেই সময় কিন্তু বাংলাদেশে যাওয়ার হিড়িক পড়ে গেছিল, এবং সেই সময়ও কিন্তু
প্রায় হাজার হাজার কিন্তু বাংলাদেশি যারা ভারতবর্ষে যারা আত্মগোপন করেছিল বিভিন্ন রাজ্যে, এই রাজ্যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু এসআইআর চালু হওয়ার পরেই কিন্তু তারা বাংলাদেশে চলে যাওয়ার একটা হিড়িক লেগেছিল। আমি আসতে যখন থেকে আসলাম ওই দিন ধরে এক কথা বলা বলি এবং 10 বার বলা হয়ে গেল প্যাডের ভাত খালি পাইপ করে কথা বললে হবে না? না আমার কি হবে, আপনাদের তো পয়সা হবে, আমার কিছু হবে না। 10 বার বলা হয়ে গেল আমার কত কোথায় কোথায় 5 বার বলা হয়ে গেল, 5 বার বলা হয়ে গেল আমার কত হবে? আপনার বাংলাদেশে কোথায় বাড়ি? আপনাকে এত সাহস কে দিল? আপনি এত সাহস কোথা থেকে পেয়েছেন? আপনি এত আপনার কোথা থেকে এসেছেন? কোথায় বাংলাদেশে কোথায় বাড়ি? আপনাকে বলতে হবে। হ্যাঁ বলতে হবে। আপনি বাংলাদেশে কোথায় বাড়ি আপনাদের? আমার যেখানে বাড়ি ওখানে আপনাকে কেন বলবো? কেন এখানে কাদের আশ্রয় ছিলেন? কাদের আশ্রয় ছিলেন? ভয়ে ইন, ভরসা আউট, কেন শুনুন। সিএ এর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। বদ্দাপারে ভারত বিদ্বেষের বিষ, আর সেখান থেকে নিয়মিতভাবে বেআইনি পথে এদেশে আসা কিভাবে হতো? একটা চক্র কাজ করতো। ঠিক ওই দেশে বসেই, বাংলাদেশে বসেই কাজ শুরু হয়ে যেত। এদেশে এসে কোথায় থাকবেন, কি করবেন, সেই সব কাজ কিভাবে না পশ্চিমবঙ্গের দালাল যারা, সেই দালালদের সঙ্গে বাংলাদেশের দালালরা যোগাযোগ করত। আচ্ছা, এবার কি হবে না প্রথমে অনুপ্রবেশকারী কে, কারা, তাদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড তৈরি করা হয়। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয়। সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে ভারতে ঢোকার পর তাদের নামে ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি হয়ে যায়। এরপর এই ভোটার কার্ড, প্যান কার্ড নিয়ে তারা চলে যায় কেরল, তারা চলে যায় হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডা, ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেখানে তারা তাদের মতো কাজ খুঁজে নেয়। কিন্তু এখানেই শেষ নয়, ওপার থেকে যারা এসেছে তাদের এপারে এইভাবে বেআইনি পদ্ধতিতে বন্দোবস্ত করে দিয়ে ভিন্ন রাজ্যে বা বিভিন্ন দেশে পাঠিয়েছে। এই পথ সহজ পথ হয়ে গিয়েছিল, সেই জন্য ভরসা ছিল। কারণ এই পথে যাওয়া আসা করলে ধরা পড়া যেত না, কেউ ধরবে না, তাই ভরসা ছিল। কিন্তু 15 বছরের সেই ভরসা তো এবার আউট, এবার ভয়ে ইন। সে সহজ পথ তো এখন আর সহজ নেই, তাই অনুপ্রবেশকারীদের ভরসা আউট, ভয় ইন। যদি হাকিমপুর সীমান্তের কথা বলি, তাহলে পুলিশ ভেরিফিকেশনের পর বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্যাম্পে নিয়ে যায়। আমরাও যেতে পারবো, ক্যামেরা